লাম্বার ক্যানেল স্টেনোসিস এর জন্য সার্জারির চিকিৎসা কি? এবার প্রথমেই জেনে নেওয়া যাক লাম্বার ক্যানাল স্টেনোসিস কি। মেরুদণ্ডের এই নিচের অংশটি লাম্বার স্পাইন নামে পরিচিত। এটা কিছুটা এই মতো দেখায়। তাই আমাদের হাড় আছে, তারপর আমাদের মাঝে ডিস্ক আছে, এবং আমাদের আবার হাড় আছে, এবং আমাদের মেরুদণ্ড থেকে স্নায়ু বেরিয়ে আসছে। লাম্বার ক্যানেল স্টেনোসিসে এই স্নায়ুর জায়গা কম হয়ে যায়। ফলস্বরূপ ব্যক্তিটি পায়ে ব্যথা বা অসাড়তা বা খিঁচুনি বা দাঁড়ানো বা হাঁটার সময় ব্যথা পেতে শুরু করে। তিনি পায়ে একটি অদ্ভুত অনুভূতি পান যা তাকে হাঁটা বন্ধ করতে বাধ্য করে। তাই স্বাভাবিক অর্থে লাম্বার ক্যানাল স্টেনোসিস ডিস্ক সম্পর্কিত সমস্যার কারণে হতে পারে, বা এটি মেরুদণ্ডের জয়েন্টগুলির সাথে সম্পর্কিত হতে পারে, বা এটি লিগামেন্টাম ফ্লামাম নামে পরিচিত একটি কাঠামোর সাথে সম্পর্কিত হতে পারে। এই কাঠামোটি স্নায়ুর উপর এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণ যা বয়সের সাথে ভারী হতে পারে এবং স্নায়ু সংকোচনের কারণ হতে পারে। তাই যখনই কারো লাম্বার ক্যানেল স্টেনোসিস হয়, তার হাঁটতে অসুবিধা হয়। চিকিৎসা প্রথমে হয় ওষুধ ও ব্যায়ামের মাধ্যমে। অবশ্যই ফিজিওথেরাপি খুবই সহায়ক, কিন্তু যদি উপসর্গগুলো দূর না হয় এবং রোগী দীর্ঘ দূরত্বে হাঁটতে না পারেন, তাহলে অস্ত্রোপচারই এগিয়ে যেতে পারে। তাই যখনই কোনো রোগী আমাদের কাছে গুরুতর লাম্বার ক্যানেল স্টেনোসিস নিয়ে আসে, আমরা সার্জারি করি। এই অস্ত্রোপচারটি কোটিদেশীয় ডিকম্প্রেশন সার্জারি নামে পরিচিত। এই সার্জারিটি সাধারণত আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে করি। একটি অণুবীক্ষণ যন্ত্রে আমরা স্নায়ুগুলিকে আরও ভালোভাবে রক্ষা করতে পারি, এবং হাড়ের অংশ বা লিগামেন্টের অংশে চাপ সৃষ্টিকারী চাপ অপসারণ করে আমরা স্নায়ুগুলিকে খুলতে সক্ষম হই। এই ডিকম্প্রেশন সার্জারিকে আমরা সাধারণত কোটিদেশীয় মেরুদণ্ডের মাইক্রো ডিকম্প্রেশন বলি। এটি একটি ডে কেয়ার পদ্ধতিতে করা হয়, যেখানে রোগীকে সকালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের প্রায় ৪-০ মিনিট সময় লাগে, এবং সন্ধ্যার মধ্যে আমরা সাধারণত রোগীকে ছাড়তে সক্ষম হই। এই সার্জারিটি আমরা সাধারণ এনেস্থেশিয়ার অধীনে করি, এবং রোগী সন্ধ্যায় স্বাধীনভাবে হাঁটতে সক্ষম হয় এবং সাধারণত একই দিনে বাড়িতে যেতে সক্ষম হয়। তাই আপনার যদি লাম্বার ক্যানেল স্টেনোসিসের গুরুতর লক্ষণ থাকে, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। তিনি আপনার জন্য একটি এমআরআই পরামর্শ দিতে পারেন, এবং যদি আপনার এমআরআই নিশ্চিত করে যে আপনি গুরুতর লাম্বার ক্যানেল স্টেনোসিস হচ্ছেন, তাহলে এই সার্জারি মাইক্রো লাম্বার ডিকম্প্রেশন সার্জারি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। ধন্যবাদ।